প্রেসার কুকারে খুব কম সময়ে আমি টক ডাল তৈরি করলাম। চলুন রেসিপিটা একবার দেখে নিই। বন্ধুরা, আজকে আমি টক ডাল তৈরি করছি আর প্রেসার কুকারে করে নেবো। আর গরমের মধ্যে ভালো লাগছে না, রান্নাঘরে যতটা কম সময় ব্যয় করে যায় তত ভালো। তো যাই হোক, দেখুন আমি কুকারে প্রয়োজন মতো মুসুর ডাল ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে কিছুটা পরিমাণ মতো জল দিয়েছি। এখন এই বাকি উপকরণগুলো মেশাবো। এখানে মুসুর ডালটা নিয়েছি, আর এখানে আছে আম। ডালটা তো দেখালাম, প্রেসার কুকারে দিয়ে দিয়েছি ধুয়ে। আর এখানে একটা আম কেটে একটু হলুদ জলে ভিজিয়ে রেখেছি। এবার আমি স্বাদ মতো নুন মিশিয়ে দেবো, আন্দাজ মতো হলুদ গুঁড়ো দিলাম। এবার আমি ডালের মধ্যে একটু কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি। আর এখানে এটা একটা টিপস বলে নিই, যদি এইভাবে একটু সরষের তেল দিয়ে কুকারে সেদ্ধ করেন ডালটা, তাহলে অনেক সময় কুকারের চারপাশ দিয়ে বেরোতে থাকে ফেনাগুলো, সেটা হবে না। আমার সব কিছু মেশানো হয়ে গেল। এবার ঢাকা বন্ধ করে আমি কয়েকটা হুইসেল দিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি আজকে আগে থেকে ডালটা ভিজিয়ে রাখিনি, তাও আমি 3-4টা হুইসেল দিয়েছি। দেওয়ার পরে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম কিছুক্ষণ, তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর খুলেছি। দেখুন এইরকম গলে গেছে। আর এবার আমি এখানে কাঁচা আমগুলো মিশিয়ে দেবো। আর আমি সময় বাঁচাবার জন্য গরমের মধ্যে বা যাই সময় বাঁচাবার জন্য এভাবে করি। আপনারা কেউ চাইলে ডাল আলাদা সেদ্ধ করে আর আলাদা পাত্রে ফোড়ন দিয়ে আমটা ভেজেও ডালটা করতে পারেন। ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে আমগুলো হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম ওই আমগুলো সব দিয়ে দিচ্ছি। এবার আমি আরেকটু জল দিয়ে দিলাম। আর আমি আগেই বলেছি, খুব বেশি জল দেওয়ার দরকার হয় না কুকারে। যে কোনো ডাল বা ঘুগনি জিনিসপত্র আপনি সেদ্ধ করেন। এবার একদম টক ডাল ভালো লাগে না, সেই জন্য আমি একটুখানি, আমি চিনি দিই না, দিলাম একটু গুড়টা মিশিয়ে দিয়েছি। এবার আমি আবার কুকারটা বন্ধ করে সিদ্ধ করে নেব। দেখুন আমি কাঁচা আমটা ডালে মিশিয়ে দিয়ে 2টো হুইসেল দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। দেখুন বন্ধুরা, দেখিয়ে দিচ্ছি আমি কাঁচা আমটা দেওয়ার পর আর 2টো হুইসেল দিয়ে গ্যাসটা অফ করে দিয়েছি আমি। এবার আমি ফোড়ন দিয়ে দেবো। দেখুন একটা পাত্রে সামান্য একটু সরষের তেলে আমি 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন দিয়েছি, আর দিয়েছি কালো সরষে। আর বেশ ভালো ডাল ঢেলে নিই। এবার আমি বাকি ডালটা ঢেলে দিচ্ছি। এবারে কুকার ধুয়ে খানিকটা জল আমি মিশিয়ে দিচ্ছি, প্রয়োজন অনুসারে পাতলা করে নেবো আমি ডালটা। এবার একটু নুন মিশিয়ে দিচ্ছি। আর আমি একটু গুড় মিশিয়েছিলাম, রান করা টক ডালটা ঠিক ভালো লাগে না একটু মিষ্টি না হলে। এবার আমি এটা একটু ফুটিয়ে নেবো। এখন আমার ডালটা ফুটে উঠেছে। আর এখন আমি অফ করে দেবো। অফ করে দেওয়ার পর যতটা দরকার অতটা গাঢ় হয়ে যাবে। প্রেসার কুকারে কম সময়ে আমার টক ডালটা তৈরি করা হয়ে গেল।